وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে বলতেছেন, দেহে দুনিয়ার মানুষরা ভালো করে শুনো, তোমাদের রব হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ আবার তোমাদেরকে কোরআনুল কারীম তোমাদের সামনে আমি নাজিল করে বলে দিয়েছি, আমি রব একমাত্র তোমাদের জন্য রব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওয়াজ করতেছেন, হে ঈমানদার মুমিনের দল ভালো করে শুনে নাও, তোমার রব তোমাদেরকে আদেশ দিতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করো, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মানো, আর বান্দা আর কাউকে মানা যাবে না। এই কথা কে বলে দিয়েছেন? সবাই জোরে বলেন, কে বলে দিয়েছেন? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে আমাকে তো সুন্দর করে বানানোর পর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তো সুন্দর করে বানানো সাজানোর পরে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আর কারো গোলামি করা যাবে না। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মানবা, রব হিসাবে স্বীকার করবা, একমাত্র আমি আল্লাহকে, ওই তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আর কারো করবা না। তারপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা তোমরা তোমাদের মা বাবাকে ইহসান করো, মা বাবার প্রতি দরদ লাগাও, মা বাবাকে তুমি খেদমত করো, সম্মান করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কেন বলতেছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের যত জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন, তার পাশাপাশি আল্লাহ তাআলা প্রত্যেকটা মা এবং বাবার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ বান্দা আমরা আজকে জানবো মা বাবার কেমন দাম, কেমন ফজিলত। আজকে অনেক সন্তান এলাকা থেকে ঢাকা শহরে আইসা বাসা বাড়ি করে তাকে প্লট নিয়েছে, সরকারি চাকরি করে, অনেক ব্যবসা বাণিজ্য করে এলাকার মধ্যে মা আরামের বিছানায়, মাঘ মাসের ঠান্ডায় বিছানার মধ্যে ঘুমাইতে পারে না, লেপ গায়ে দিতে পারে না, কোমল গায়ে দিয়ে ঘুমাইতে পারে না। মা অপর দিকে খাবার পায় না, বাবা অপর দিকে খাবার পায় না। এ নিষ্ঠুর সন্তান শুনিয়া নে, আজকের এই মাহফিল থেকে তোমরা শুনিয়া নাও, তোমার মা বাবা যদি বাড়ির মধ্যে এলাকার মধ্যে বসে তুমি ঠান্ডার খোঁজ খবর নিলা না, খাবারের কোনো খোঁজ খবর নিলা না, আর তুমি আরামায়েশের মধ্যে দুনিয়ায় ঢাকা শহরের বিল্ডিং বানায় তুমি থাকো, আর অমুক মাদ্রাসায় তুমি লক্ষ লক্ষ টাকা দাও, অমুক মাজারে গিয়া তুমি কোটি কোটি টাকা দাও, মসজিদ বানানোর মধ্যে তুমি লক্ষ লক্ষ টাকা দাও। আমার আল্লাহ তাআলা জানা দেন, বান্দা তোর কোনো কিছু আমি আল্লাহ তাআলার কাছে তোর গ্রহণযোগ্য হবে না। একমাত্র যদি তুমি জান্নাতের মালিক হতে চাও, একমাত্র তোমার মা বাবার পায়ের নিচে জান্নাত। আল্লাহর নবী মায়ার নবীরা দিয়া বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকটা সন্তানের জন্য প্রত্যেকটা মা বাবার পায়ের নিচে জান্নাত।
ও নবীর উম্মতের দল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে সম্মান করো, ইহসান করো, দয়া করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমাদের মধ্যে তোমার মা কিংবা বাবা, তোমার মা বাবার জীবদ্দশায় যদি তোমার জীবনকালে যদি পাও, তোমার মা বাবা বার্ধক্যকালে বৃদ্ধকালে উপনীত হয়ে যায়, একজন কিংবা উভয়জন, তোমার মা বাবাকে তুমি উ শব্দ দিবা না, আ শব্দ বলবা না, কর্কশ ভাষায় তুমি কথা বলবা না। কারণ তোমার কথায় যদি তোমার মা বাবা কোনো আঘাত পায়, হে বান্দা, তুমি যত বড় নেক আমলওয়ালা হও, তোমার মতো আমলওয়ালা ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ দুনিয়ার মা বাবারা ভালো করে শুনিয়া নাও। আজকে বর্তমান সমাজে তো সন্তান মা বাবার খোঁজ নিবে কেমন করে? মা বাবা তো সন্তানের যথাযথভাবে হক আদায় করে না। এই কারণেই তো আজকে সন্তান বড় হওয়ার পর ওই সন্তান মা বাবার হক আদায় করে না, ঠিক না বেটি? এ মা, এ বাবা, তুমি আজকে দুনিয়ার মধ্যে, বাবা তুমি বিবাহ করেছ, তুমি বিবাহ করার সময় তোমার স্ত্রী দেখবা সুন্দর আছে কিনা, হাদিসের মধ্যে জায়েজ আছে, তুমি দেখবা তোমার স্ত্রীর ধনাঢ্য ব্যক্তি কিনা, ফ্যামিলি সব কিছুই দেখবা। কিন্তু একটাবার তুমি চিন্তা করলা না, এমন একটা স্ত্রী আমার জীবন সঙ্গী বানাবো, তার ভিতরে আল্লাহর কালাম তার ভিতরে আছে কিনা, নামাজ পড়ে কিনা, আল্লাহকে চিনি কিনা। ওই ব্যক্তি যদি না আনো, তোমার যে পরবর্তী সন্তান হবে, ওই সন্তান তো কোরআনওয়ালা হবে না, ঠিক না বেটি? এ নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। এই কারণেই তো তুমি যদি বিবাহ শাদী করার সময় তুমি একটা দিনদার ফ্যামিলির থেকে একটা নেককার স্ত্রী তুমি ব্যবস্থা করে নাও, সন্তান দুনিয়ার মধ্যে আসার প্রত্যেকটা মা বাবার দুইটা হক। এক নাম্বার হক, হে বাবা, তুমি যখন বিবাহ করবা দিনদার স্ত্রী দেখে বিবাহ করবা। দুই নাম্বার হক, প্রত্যেকটা মা বাবার ওই একটা সন্তানের প্রতি, ছেলে হোক মেয়ে হোক, 10টা হক আছে। কয়টা? যাদের ছেলে মেয়ে আছে তাদের হক আদায় করে দিবা, আর যাদের ছেলে মেয়ে নাই তারা শুনিয়া নাও, ছেলে মেয়ে হওয়ার আগে আগেই 10টা হকের প্রস্তুতি গ্রহণ করো। 10টা হকের মধ্যে বান্দা 2টা হক হলো, সন্তান দুনিয়া আসার আগে ভালো নেককার একটা ইসলামওয়ালা দিনদার একটা পাত্রী তোমার স্ত্রী লাগবে। 2 নাম্বার, তুমি যখন বান্দা বিবাহ শাদী করার পর তুমি যখন স্ত্রীর সাথে মিলামেশা হয়ে যাইবা, আল্লাহর কাছে একটা সন্তানের আশায় যাইবা। তুমি বাসর রাতে গেলে, আজকে অনেকেই হাজারো মানুষ জানে না, বাসর রাতের নিজের দোয়া ঠিক মতো পড়তে পারে না। এ ভাই, তুমি মিলামেশার তুমি দোয়া পড়তে পারো না, এই কারণেই তো তোমার আজকে তোমার সন্তান এই ইসলামের পথে আসে না। কারণ কি জানো? এই দোয়া পরে যদি শুরু করতা, আল্লাহর রাসূল বলেন শয়তান আর ইবলিসে তোমার ওই প্ররোচনা তোমার সন্তানকে দিত না। এ বান্দা, কেন? কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। 1 মিনিটও লাগলো না রে যুবক ভাই, এই দোয়াটা পরে যদি তুমি শুরু করতা, তোমার এই কাজেও বরকত হতো, তোমার সন্তানের উপর বরকত হতো। এখনো তোমার ইবলিস শয়তানে প্ররোচনায় দিত না, তোমার সন্তান দুনিয়ায় আগমন হলেও তোমার ওই সন্তানকে শয়তানের প্ররোচনা দিত না। কারণ বাবা, তুমি তোমার এই 2টা হক আদায় করছো কিনা আগে তুমি চিন্তা করে নাও। এই আল্লাহর বান্দা, তুমি তাকায় দেখো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন যুবক একটা ছেলে হযরত ওমরের কাছে এসে ডাক দিয়া বলে, হে হযরত ওমর, আমার বাবার বিরুদ্ধে আমি আজকে মামলা দিতে চাই। কি মামলা বলো? বলে আমার বাবা আমার হক আদায় করে নাই, আমার বাবা আমার হক আদায় করে
নাই। ওই সন্তানের বাবা উমরের কাছে নালিশ দিতে লাগলো, হে উমর, আমার সন্তান আমার কথা শুনে না, আমার কথা মানে না। আমি যদি বলে ডানে যাও, এই যায় বামে। আমি যদি বলি কোরআন পড়তো, উনি কোরআন ছাড়া গানের মজমার মধ্যে চলে যায়। উমর ডাক দিয়ে বললেন, তোমার ছেলেকে নিয়ে সামনে আসো। একদিকে ছেলে দাঁড়ানো, আরেকদিকে বাবা দাঁড়ানো। হঠাৎ করে উমর ডাক দিয়ে বলে, হে সন্তান, তুমি কেন তোমার বাবার কথা কেন শোনো না? ওই সন্তান ডাক দিয়ে বলে, হে খলিফাতুল মুসলিমিন উমর, কেন আমি শুনি না? শুনিয়া নাও। আমার বাবাই যেই নালিশ দিয়েছে কথা বাস্তব, আমি আমার বাবার কথা মানি না। কেন রে সন্তান, তুমি বলো। ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন উমর, আমার বাবা এমন একটা জালেম বাবা। কি হয়েছে বলো? বলে, আমার বাবা যেই আমার মা বানাইছে, যে তার স্ত্রী, আমার মা, ওই মাটা তো কোনো ভালো মা হতে পারে না, একটা বেশ্যা মা। কিন্তু মা হিসাবে স্বীকার করি আমার মা ভালো না। আমার মা যদি ভালো হইতো, আমার মা যদি ভালো দেখে উনি আনতো, তাহলে আমি আজকে সন্তানও ভালো হয়ে যাইতাম। আরেকটা হলো, আমার বাবা তো নিজেই ভালো না, এই কারণে আমার বাবার আদর্শ দেখে আমি ভালো কিছু শিখতে পারি না। এখন যদি বৃদ্ধকালে বলে, হে সন্তান, তুমি এই কাজে যাইও না, সারা জীবন যাগুলা কইরা অভ্যাস, এখন তো মরবার আগ পর্যন্তই আমি তাগুলা করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, হে বান্দা, তুই কথা দে সন্তানে বলছে কথা বাস্তব কিনা। বলে, তাকায় দেখো না, সাক্ষীর জন্য যদি খলিফাতুল মুসলিমিন আপনি চান, আমি আরো সাক্ষী আনবো। এই বাবা ডাক দিয়ে বলে, হা হা, হে খলিফাতুল মুসলিমিন, কথা বাস্তব। আসলে আমার স্ত্রীটা ভালো নয়, আসলে তো আমি নিজে ভালো না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই বাবা বিচার দিয়েছিল, ওই বিচারটা তখন সময় সন্তানের দিকে না গিয়া বাবার উপরে পড়ে গেছে। ঠিক না বেঠিক? এরকম তুমি নিজে দোষ করিয়া সন্তানের উপরে চাপায়া দিলে চলবে না রে মুসলমান। এই দুইটা হক তুমি শুনিয়া নাও। এই দুইটা হক প্রত্যেকটা যারা দোয়া পারেন না, প্রত্যেকটা হুজুরের কাছ থেকে শিখে নিবা। ও মুসলমান ইমানদার, আর নেককার স্ত্রীর তুমি ব্যবস্থা করে নিবা। আর যাদের নেককার স্ত্রী বিবাহ করেছেন, এখন যারা করেন নাই, এখন যারা এখন এই অবস্থায় ছেলে আছে মেয়ে আছে, তাদের জন্য আদেশ কি? আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ায় সন্তান আসার পর আল্লাহর রাসূল বলেছেন, ডান কানে একামত, বাম কানে আজান। এইরকম আজান আর একামত গুলা তুমি তারা কানের মধ্যে শোনায় দিবা। এই মুসলমান, 2 নম্বর কাজ হলো 8টার মধ্যে 2 নম্বর 6ম দিনের মধ্যে সুন্দর একটা নাম রেখে দিবা। আজকে তো আকাশ আর বাতাস, নীল আর নদী নাম রেখে দুনিয়ার মানুষ অভাব নাই। ঠিক না বেঠিক? আজকে এত সুন্দর আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, এত সুন্দর নাম দুনিয়ার মধ্যে, এত সুন্দর সুন্দর নাম থাকার পরেও কেন নীল আকাশ আর বাতাস, আসমান আর জমিন নাম রেখে বলে টেম্পু আর টেস্কি আর বেবি নাম রেখে ভরে গেছে সমাজে? ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? কথা কি মিথ্যা কইতাছি? জোরে বলেন, ঠিক না বেঠিক? হে নবীর উম্মতের দল, 6ম দিনে ওই ব্যক্তির জন্য ওই সন্তানের সুন্দর একটা নাম লিখে দাও। হে বাবা, 2টা চলে গেল, তার মাথার চুলগুলা মুন্ডায় দাও। হে বাবা, 3 নাম্বার কাজ হলো ওই সন্তানকে তুমি ইসলামের পথে দ্বীনি শিক্ষায় তুমি শিক্ষিত করে দাও। হে বাবা, 4 নাম্বার কাজ হলো ওই সন্তান 7 বছর বয়স হয়ে গেলে ওই সন্তানকে তুমি নামাজের শিক্ষা দাও, নামাজের আদেশ দাও। 10 বছর হয়ে গেলে ওই সন্তান যদি নামাজ পড়ে না, আঘাত দাও, বেতের আঘাত দাও। এই যুবক ভাই, দিলের কানটা লাগায় কথাগুলি শুনো। আজকে বাবা বলে ম্যাট্রিক পাস করলে, বাবা এসএসসি পরীক্ষায় পাস করলে তোমাকে অ্যান্ড্রয়েড সেট দেওয়া হবে, মোবাইল দেওয়া হবে। এ বাবা, তোমার সন্তানকে এসএসসি পাস করার পরে অ্যান্ড্রয়েড সেট দাও। 10 বছর পারিয়া 17-18 বছর হয়ে গেল, নামাজের কোনো খোঁজ খবর নাই। ও বাবা, তুমি যদি অন্ধকার কবরে যাও, ওই সন্তান তো তোমার জন্য দোয়া করবে দূরের কথা, সারা জীবন যাবে তোমার কবরের পাশে পর্যন্ত দাঁড়াবে না। ঠিক না বেটি? এ নবীর উম্মতের দল, 4 নাম্বার বলেছি ওই সন্তানকে তুমি নামাজের শিক্ষা দাও। আল্লাহর রাসূল বলেছেন
প্রত্যেকটা মা আর বাবার ওই সন্তানের প্রতি এমন ভাবে সাঁতার কাটানো শিখাও, তীর মারা শিখাও, কারণ ইসলাম আর বিধর্মী বেঈমানের সাথে কখন জানি যুদ্ধ লেগে যায়, তখন নিজের জান বাঁচাতে হবে, অপরের তরবারের থেকে জান বাঁচানোর জন্য আল্লাহর রাসূলের বিধান হলো তীর মারা শিখাও। এই জমি তো এখন তীর মারা শেখানো হয় না, বিভিন্ন অস্ত্রের মাধ্যমে তুমি তলোয়ার চালানো শিখাও, আর একটা হলো সাঁতার কাটানো শিখাও। আজকে ওই মা ওই বাবা তো ওই সন্তানকে 20-30 বছর হয়ে গেছে সাঁতার কাটা পারে না, যে কোনো তার জীবন মুহূর্তে যদি বিমানটা যদি সাগরের মধ্যে পড়ে যায়, জাহাজ যদি পানির মধ্যে ডুবে যায়, আর ওই সন্তান যদি সাঁতার কাটা না পারে, ওই সন্তান দিয়ে মারা গেল, একমাত্র দায়ী হলো কারা? জুড়ে বলো। মা বাবা দায়ী হইছিনি? অনেক মানুষ আজকে নৌকা ভ্রমণের মধ্যে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, হঠাৎ নৌকা ডুবে মারা যায়। এই অবস্থা যদি সন্তান যদি নৌকার যদিও ডুবে যাইতো আর সাঁতার কাটা পারতো, ওই সন্তান হয়তো আর মৃত্যুবরণ করতো না। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া নাও, 10 বছর বয়স হয়ে গেলে ওই সন্তানের বিছানাগুলা আলাদা করে দাও। 2-3 ভাই আছে না, তাদের বিছানাগুলো আলাদা করে। যদি বিছানাগুলো আলাদা নাও করতে পারো, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা উপরের গায়ের চাদর আছে না, থলপাট নিয়ে কেউ কমল বলে, যাও যেটা বলে, এটা আলাদা আলাদা করে দাও। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলেছেন। 5 নম্বর, তার বিছানাগুলো আলাদা আলাদা করে দাও। আর বাকি রয়েছে কয়টা? আর কয়টা রয়েছে? আরো 3টা রয়েছে, 7টা হয়ে গেছি না? বিয়ার আগে কইলাম কয়টা? 2টা, আর বিয়ার পরে 5টা পর্যন্ত আছে। স্মরণ রাখবেন কিন্তু, এটা কিন্তু প্রত্যেকটা মা বাবার সন্তানের প্রতি হক। তারপরে সন্তানের হক কি আছে এটাও বলবো। এ মুসলমান ইমানদার, প্রত্যেকটা মা বাবা তাকে ইসলামের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা, দ্বীনি শিক্ষা। আজকে তো মা আর বাবা ফজরের আগেই রান্না করে, ফজরের আগেই প্রস্তুতি নেয় কিন্ডারগার্টেনের স্কুলের মধ্যে যাওয়ার জন্য। স্কুলে যাওয়া আমি নিষেধ দেই না, স্কুলে পড়া কোনো হারামও না। এ মুসলমান, স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কিন্ডারগার্টেনে পড়ান, আমার কোনো অসুবিধা নাই। এই বাংলার যুবক ভাই ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানের জন্য গৌরব। কিন্তু মুসলমান আগে তার ভিতরের মধ্যে মুসলমানিত্ব থাকতে হবে রে ভাই। মুসলমানি যদি মুসলমানিত্ব না থাকে, ওই মুসলমানিত্ব ঠিক না থাকলে ওই ব্যক্তি কলেজ ভার্সিটির মধ্যে পড়ে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? অনবীর উম্মতের দল, আজকে ইসলামের শিক্ষা না থাকার কারণে সন্তানকে আজকে এই শিক্ষা না দেওয়ার কারণে সন্তান আজকে মা বাবার হক আদায় করে না। এ নবীর উম্মতের দল, যদি কোরআনের শিক্ষা থাকতো, আল্লাহর ভয় থাকতো, 1 নাম্বার রব আমার আল্লাহ, 2 নাম্বার দুনিয়ার ক্ষেত্রে রব প্রত্যেকটা সন্তানের জন্য মা আর বাবা। কিভাবে হুজুর, কিভাবে হুজুর? এই কথা একটু পরে বলি। রব মা বাবাকেও এক প্রকার রব বলা হয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন 10 নাম্বার পুরা করে পেলি, আমরা 7 নাম্বার পর্যন্ত চলে গেছি। 8 নাম্বার প্রত্যেকটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দাও। 9 নাম্বার হলো বান্দা, 9 নাম্বার তোমার ছেলে আর মেয়ে তোমার যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে, 18 বছর বয়স হয়ে গেলে তোমার যদি একটা মেয়ে হয়, অন্য একটা দিনদার পাত্রের কাছে তুমি তুলে দাও, নামাজিওয়ালা পাত্রের কাছে তুলে দাও। আজকে তো সমাজের মধ্যে ব্যবসা করে কিনা, চাকরি আছে কিনা, এটা দেখলা রে বাবা। যেই তোমার মেয়েকে নিয়ে তোমার এই জামাই তোমার মেয়েটাকে নিয়ে জীবনের সংসার, সুখের সংসার চালাবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দ্বীনের আলোচনা তার কলবের মধ্যে নাই, ওই বাবারে, ওই মেয়েকে নিয়ে তো ওই স্বামীর কাছে ঠান্ডা আর মন মেজাজ ঠান্ডা করে থাকবে না, আরাম থাকবে না। বিয়া দেওয়ার পর কদিন পরে দেখবা টাকার যখন পাহাড় হয়ে যাবে, ইয়াবা আর বাবা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, ঠিক না বেটি? দল এই কারণে দিনদার একটা পাত্রী, দিনদার তোমার মেয়েকে একটা পাত্র ইসলামওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা মুমিনের কাছে তুলে দাও। নবীর উম্মতের দল,
দল, ছেলে হলেও তোমার ছেলেটাকে অন্য একটা দিনদার মেয়ে দেখে তুমি তোমার সন্তানের জন্য আনো। 10 নম্বর হলো প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা সন্তানের উপরে 10 নম্বর হক, প্রত্যেকটা মা বাবা যেন তার সন্তানের উপরে কোনো বদুয়া না দেয়। আল্লাহর রাসূলের কথা বলতেছি রে নবীর উম্মত, আমি সিলেট থেকে এখানে মিথ্যা কথা বলার জন্য, আমার ব্যক্তিগত কোন কথা বলার জন্য আসি নাই। ও ঢাকার মুসলমান ভালো করে শুনিয়া নাও, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মা বাবার উপরে, প্রত্যেকটা মানুষের উপরে প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, মা বাবার উপরে রহমত নাজিল হয়। আর ওই সন্তানের দোষের কারণে যদি ওই মা আর বাবা যদি বদুয়া দেয়, আর আল্লাহর রহমত যদি শুরু হয়ে যায়, আর এই বদুয়াটা যদি সন্তানের উপর লেগে যায়, ওই সন্তানের উপরে লাগার কারণে ওই সন্তানদের ধ্বংস হলো, এটার জন্য দায়ী মা বাবা। ঠিক না বেটি? এ নবীর উম্মতের 10টা হক শুনতে পারছেন নি? 10 নম্বর হক চলে গেল। ও মুসলমান ইমানদার, এই কারণে প্রত্যেকটা মা আর বাবা প্রত্যেকটা সন্তানের হক আদায় করার প্রতি লক্ষ্য রাখতে হবে। এখন আসেন রে যুবক ভাই, আমি যে হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহা, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এ নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, মা বাবার পায়ের নিচে জান্নাত কেমন করে, কেমন করে? আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, বলেন আমার কাছে আমার মা বাবা কেমন, আমার কাছে আমার মা বাবা কেমন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার কাছে তোমার মা বাবা জান্নাত অথবা জাহান্নাম। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ঢাকার মুসলমান ভালো করে শুনিয়া নাও, আল্লাহর রাসূল নিজে বলেছেন তোমার কাছে তোমার মা বাবা জান্নাত অথবা জাহান্নাম। সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে আমার মা বাবা কেমন করে, জান্নাত অথবা জাহান্নাম? আল্লাহর রাসূল বলছেন, হে বান্দা, হে সাহাবী, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট থাকাই তোমার জন্য জান্নাত। আর তুমি জাহান্নামে যাওয়ার কারণ তোমার মা এবং বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলেই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, এই কারণে প্রত্যেকটা মা আর বাবাকে শ্রদ্ধা এবং সম্মান আল্লাহ তাআলা যে বলেছেন, বান্দা এই কথার মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, 1 নাম্বার রব আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের রব, দ্বিতীয় রব হলো তোমাদের মা বাবা। আমি আল্লাহ তাআলা তোমাকে বান্দা এত সুন্দর করে বানাইছি। এ বান্দা, আমি আল্লাহ তাআলা কোন পায় কোন বইলা জমিন বানাইলাম। এ বান্দা, আমি কোন পায় কোন বইলা আসমান বানাইলাম। এ বান্দা, আমি কোন পায় কোন বইলা ফেরেশতা বানাইলাম। এ বান্দা, আমি কোন পায় কোন বইলা সাগর বানাইলাম। এ বান্দা, তোকে আমি আল্লাহ তাআলা কোন পায় কোন বইলা বানাই নাই। এ বান্দা, তোর এই বটির মধ্যে সারাটা দেহ আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বানাইছি। এ বান্দা, তোর দেহের মধ্যে এমন একটা জিনিস আছে আমি আল্লাহ তাআলা নিজ হাত দিয়া বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ জানি তুই দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তো সুন্দর কপাল দিয়ে আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি। এ বান্দা, ওই কপালটা তো ফেরেশতার হাত দিয়া বানাইলে হয় না। এ বান্দা, আমি কোন পায় কোন বইলা বানাইলেও হয় না। এ বান্দা, তোকে আমি এত সুন্দর একটা কপাল দিলাম। ও বান্দা, ওই কপাল দিয়া যখন আমি দুনিয়ার মধ্যে বান্দা তুই গিয়ে আমি আল্লাহকে একটা সিজদা দিবি, আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইবি। আমি আল্লাহ তাআলা ওই ঠান্ডার বিনিময়ে তোর জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিব। ও
ও নবীর উম্মতের দল, এত সুন্দর দেহের মধ্যে আল্লাহ তাআলা এত দামি একটা কপাল রেখে দিলেন রে মুসলমান। এই কপালটা দিয়া যখন বান্দা তুমি মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবা, এ বান্দা তুমি যদি ওই কপালটা দিয়া তোমার ঘরের মধ্যে যদি জায়নামাজের মুসল্লা বিছায় তুমি নামাজে পড়ে দাও, আল্লাহর বান্দা বলে একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্যর গভর্নর উবাইদা ইবনুল জাররাহের ঘরের মধ্যে যাওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়া বলে, হে উবাইদা ইবনুল জাররাহ, পারস্যর গভর্নর, তোমার ঘরটা আমি একটু দেখতে চাই, তোমার ঘরের মধ্যে একটু যেতে চাই, ভালো করে গভীর মনোযোগ দিয়া শুনেন। খলিফাতুল মুসলিমিনকে উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন উমর, আমার ঘরের মধ্যে গিয়া লাভ নাই, গিয়া দুইটা চৌকের পানি পড়বে, আর কিছু হবে না। আমার ঘরের মধ্যে কোনো রানী নাই, কোনো বাতি নাই, আলো নাই, কোনো কিছু নাই। খলিফাতুল মুসলিমিন বললেন, হে উবাইদা, আমি তো তোমাকে এটা বলি নাই ঘরের মধ্যে কি দেখার জন্য যাব, এটা বলি নাই, তোমার ঘরটা আমি একটু দেখতে চাই। তারপরেও উবাইদা বলে, না না না, নেওয়া যাবে না। তারপরেও এই রিকোয়েস্টের মাধ্যমে উবাইদা ইবনুল জাররাহ ওমরকে নিয়ে জঙ্গলার মধ্যে হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমি হাঁটার পর খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, হে উবাইদা, আমি তো জঙ্গলার মধ্যে পাহাড় দেখার জন্য আসি নাই, মরুভূমি দেখার জন্য আসি নাই। উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ঘরের মধ্যে আমি নিয়ে যাইতেছি, ভয় পাইও না, ভয় পাইও না। যাইতে যাইতে হঠাৎ করে সামনে একটা চাল পাল দিয়া একটা ঘর টানানো। খলিফাতুল মুসলিমিন দেখে ভাবলেন, পাহাড়ের মধ্যে কোনো রাকালের সাময়িক সময়ের মধ্যে বসার জন্য ছাল দিয়া পাতা দিয়া একটা ঘর দে বানায়, এরকম একটা ঘর দেখা যায়। কাছে নিয়ে যাওয়ার পর উবাইদা ইবনুল জাররাহ ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন উমর, এটাই তো আমি উবাইদা ইবনুল জাররাহের ঘর। খলিফাতুল মুসলিমিন শুধু ওই ঘরের মধ্যে গিয়া দুইটা চৌকের পানি ছাড়তেছে। উমর ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি রে ভাই, উমর বলে, আমি যখন উবাইদা ইবনুল জাররাহের ঘরের মধ্যে গেলাম, পারস্যর গভর্নরের মধ্যে ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পর শুধুই মাত্র ঘরের মধ্যে কোনো রানী নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো সাজনি নাই, শুধুই মাত্র ঘরের মধ্যে একটা নামাজের মুসল্লা ছিল, আর কোনো কিছু নাই। এ নবীর উম্মতের দল, আজকে তুমি গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য পাগল, আজকে তুমি সুন্দর নারীর জন্য পাগল হইলা, আজকে তুমি মাওলাকে চিনলা না। সাহাবায়ে কেরামরা তো আল্লাহর পাগল ছিল, তারা দুনিয়ার বিল্ডিং এর পাগল ছিল না। পারস্যর গভর্নর হওয়ার পরেও উবাইদা ইবনুল জাররাহ নিজের ঘরের মধ্যে কোনো বিল্ডিং ছিল না, চাল পাল দিয়া কিছু একটা সাময়িক টাকার জন্য ঘর ছিল। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, উবাইদা, তুমি একটা পারস্যর গভর্নর হওয়ার পরেও তোমার এই ঘরের অবস্থা। বলে, খলিফাতুল মুসলিমিন, আমার দুনিয়ায় কোনো শান্তি আসে না, দুনিয়ায় আমি যাকে দেখি যাওয়াই করি, আমার কোনো কিছুই শান্তি নাই। একমাত্র আমি যখন রাত্রিবেলায় ওই নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাই, আর আমার এই দামি কপালটা যখন আমার মালিকের পায়ে সেজদা দেয়, এই সেজদার মতো মজা আমি উবাইদা ইবনুল জাররাহের আর দুনিয়ায় কিছু নাই। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, ওই কপালটা তোমার 30-40 বছর হয়ে গেছে, কপালটা সেজদা দাও না, যা ভুল হয়ে গেছে হয়ে গেল, এখনো এবার ফিরে আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দাও। মা বাবার খেদমত করে মুসলমান, আল্লাহ তাআলা বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল
লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, হে সন্তান, তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো, তোমার মা বাবার প্রতি তুমি দয়া করো। তোমার মা বাবার আল্লাহর রাসূল বলেছেন, হে সন্তান শুনো, তোমার সন্তান তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে একটাবার নেক নজর দিকে তাকায়া দেখো, একটা বার তোমার মা বাবার চেহারার দিকে নেক নজর নিয়ে তাকাইবা, আমার আল্লাহর নবী বলেন একটা নেক নজরের চেহারার চাপনির মাধ্যমে আমার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করবে। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে যদি আমি বারবার নেক নজরে তাকাই, প্রত্যেকটা তাকানির কারণে কি সওয়াব হবে নি, কবুল হজের সওয়াব হবে নি? আল্লাহর রাসূল বলেন, উম্মত তোমরা যদি যতবার ওই নেক নজর নিয়ে মা বাবার চেহারার দিকে তাকাইবা, একটা চাওয়ানির মাধ্যমে আমার আল্লাহ বান্দা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। এ সন্তান, তুমি আজকে তোমার মাকে তুমি চিনলা না, তোমার বাবাকে আজকে তুমি চিনলা না, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমার মায়ের গর্ভে থাকাকালীন তোমার মাকে তুমি লাত্তি দিয়েছ। বৌমাকে ডাক দিয়া বলো, হে বৌমা তুমি কাবা কেন? আধা কাবারের পরে তুমি উঠলা। মা কোনো কিছু জবাব দেয় না। এই মা তোমাকে প্রসব বেদনা, এত কষ্ট, কষ্টর সময় স্বামীকে ডাক দিয়া বলে, হে স্বামী রে, তোমার সাথে দীর্ঘক্ষণ আমি আমার জীবন জিন্দেগি কাটাইলাম, আমি এমন একটা জিহাদের মুহূর্ত, আমার জীবনটাও এই মুহূর্তে আমার বাচ্চা প্রসবের সময় দুনিয়ার থেকে আমি চলেও যাইতে পারি, স্বামী তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, আমি আর জীবনে বাঁচতে পারিও নাও পারি। ওই কষ্টর পরেও যখন মা তোমাকে প্রসব করার পরে 2-2.5 বছর নিজের বুকের দুধ পান করাইয়া তোমাকে 4-5 বছর পর্যন্ত নিজের হাত দিয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো, ওই মা বাবাকে আজকে তুমি এলাকার মধ্যে রাইখা, আরে সন্তান তুমি আজকে ঢাকা শহরের মধ্যে থাকো, এলাকার মা বাবার খোঁজ খবর তুমি নেও না। খোদার কসম করে বলি রে সন্তান, আল্লাহর নবী বলেছেন, তুমি দুনিয়ার যত জায়গায় তালাশ করো, যত জায়গায় তুমি তালাশ করো, যতই সেজদা দাও না কেন, একমাত্র মা বাবার তুমি যদি রাজি আর খুশি না করো, তুমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবা না। ও নবীর উম্মতের দল, ওই মাকে আজকে তুমি ভুলে গিয়ে আজকে শহরে আরামায়েশ করে থাকো, ওই বাবাকে ভুলে তুমি আরামায়েশ করে থাকো। আজকে এমন নিষ্ঠুর সন্তান পাওয়া যায়, স্ত্রীর কারণে বাবাকে তালাক দিয়া দেয়, মাকে তালাক দিয়া দেয়। তালাক বলতে কি বোঝায়? মাকে দেখশন করে না, বাবাকে দেখশন করে না, মা বাবার প্রতি কোনো লক্ষ্য রাখে না, এমন নিষ্ঠুর সন্তান সমাজে আছে। এই যুবক ভাই, ওই ইব্রাহিম খলিলুল্লাহ, উনার সন্তান ইসমাইল যখন শহরে থাকতেন, সিরিয়ার মধ্যে ইব্রাহিম পয়গম্বর থাকতেন। একদিন চিঠি লিখলেন, বাবা আমার বাসার মধ্যে আপনি একটু আসেন, বাবা আমার বাসার মধ্যে একদিন আসেন। বাবার এই চিঠি সন্তান পাওয়ার পর, সন্তানের চিঠি বাবায় পাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, আইসা বাড়ির মধ্যে, বাড়ির পাশ দিয়া ডাক দিয়া বলতেছে, ইসমাইল। ঘরের থেকে একমাত্র কস বাসায় আওয়াজ আসে, ইসমাইল বাসার মধ্যে নাই, ইসমাইল বাসায় নাই। ইব্রাহিম বললেন, হে বৌমা, এই ঘরের মধ্যে ইসমাইল কখন আসবে? বলে, ইসমাইল কখন আসবে আমি জানি না। বলে, তাহলে শুনিয়া নাও, ইসমাইল যখন ঘরের মধ্যে আসবে তুমি একটা কথা বলবা, হে ইসমাইল,
বলবা সিরিয়ার জমিন থেকে একটা বৃদ্ধ লোক আসছিল, ওই লোকটা তোমাকে তালাশ করেছে আর বলে দিয়েছে তোমার ঘরের দরজার সাথে চৌকাঠটা মানায় নাই, দরজার চৌকাঠটা পাল্টায় দেওয়ার জন্য। ইব্রাহিম চলে গেলেন, ইসমাইল ঘরের মধ্যে ঢুকলেন। ইসমাইলের স্ত্রী ডাক দিয়া বলে আমার প্রাণের স্বামী, হ্যাঁ একজন সিরিয়ার জমিন থেকে একটা বৃদ্ধ লোক আসছিল। ওই লোকে বলে এই লোক আসছিল কে, কোন সময় আসছিল? বলে কিছুক্ষণ আগে আসছিল। বলে আমার বাড়ির মধ্যে কি আসছিল? বলে না, বাড়ির মধ্যে আসে নাই। বলে কি বলেছে? বলে একটা কথাই বলে দিয়েছে, ইসমাইলকে তুমি বইলো সিরিয়ার জমিন থেকে বৃদ্ধ লোক আইসা বলে দিয়েছে, হ্যাঁ ইসমাইল তোমার ঘরের দরজার সাথে চৌকাঠ মানায় নাই, চৌকাঠ তুমি পাল্টায় দিবা। এ কলেজার টুকরা যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও। ইসমাইল এই কথা শোনার পর ডাক দিয়া বলল, হে বিবি হে, উনি তো আমার বাবা ইব্রাহিম। শুধু আমার বাবা নয়, উনি একজন নবী। শুধু একজন নবী নয়, উনি আল্লাহর বন্ধু খলিল। আমার বাবা বলেছে দরজার সাথে চৌকাঠ মিল নাই। হে আমার স্ত্রী, তোমাকে আমার সাথে আর সংসার করার দরকার নাই। স্ত্রী ডাক দিয়া বলে, পানের স্বামী হে, এ স্বামী আপনি না আমাকে অনেক মোহাব্বত করেন, এখন কি বলেন? বলে আমার বাবা ইঙ্গিত করেছে আমার সাথে তুমি স্ত্রী কোনো মিল নাই, এই কারণে দরজার চৌকাঠ মিল নাই পাল্টানোর জন্য স্ত্রীকে ওই বাবার কথায় তালাক দিয়া দিয়েছেন, স্ত্রীকে ছেড়ে দিয়েছেন। আর একটা নতুন বিবাহ করার পর আবার চিঠি লিখলেন, হে ইব্রাহিম বাবা, আমি আমার দরজার চৌকাঠ পাল্টে ফেলেছি, আসো। ইব্রাহিম আর একদিন আসলেন, আয়েশা দেখে দেখি ইসমাইল নাই। দরজার সামনে দাঁড়াইয়া, বাড়ির সামনে দাঁড়াইয়া ইব্রাহিম ডাক দিয়া বলে, হে ইসমাইল। ইসমাইল বলে ডাক দিছে, ঘর থেকে আওয়াজ আসে, ইসমাইল বাসায় নাই, আসেন ঘরের মধ্যে আসেন। ঘরের মধ্যে এই স্ত্রীটা নিয়া নাস্তা করালো, খাবার দাবার খাওয়া বসালো। বলল ইসমাইল কোথায়? বলে ইসমাইল তো দিনের দাওয়াতের জন্য বের হয়ে গেছেন। বলে কখন আসবে তা জানি না। দ্বিতীয় স্ত্রীর আলামত শুনো রে ভাই। বলে ইসমাইল কখন আসবে জানি না। বলে মা তোমরা কেমন আছো ইসমাইলকে নিয়ে? বলে ওই ইসমাইলকে নিয়ে আমরা বড় সুখে আছি। কেমন সুখে আছো মা বলো? বলো আমাদের মতো সুখ আর জমিনের মধ্যে কেউ নাই। ইব্রাহিম বললেন, হে মা বুঝতে পেরেছি আপনাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি শান্তিতে রাখো, আমার সময় নাই, আমি চলে যাই, আমার ব্যস্ত আছে দ্বীনি দাওয়াতের জন্য। ইব্রাহিম চলে গেলেন আর বললেন, মা ইসমাইল আসলে বইল, হে ইসমাইল সিরিয়ার জমিন থেকে একজন বৃদ্ধ লোক আসছিল, আয়েশা বলে গিয়েছে এখন তোমার ঘরের দরজার চৌকাঠটা মানাইছে, এই চৌকাঠটা যেন আর পাল্টায় না। ইসমাইল আসছে। আয়েশা যখন এই কথা শুনলো, বলে আজকে এই সিরিয়ার জমিন থেকে একজন বৃদ্ধ লোক আসছিল। ইসমাইল দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আমার এই বৃদ্ধ লোকটাকে ঘরে আসছিল কিনা? আজকেও আসছে, আমি না। ওই সিরিয়ার থেকে এত কষ্ট করে আমার বাবা আসছে, বাবা এসে আমাকে পায় নাই। ইসমাইলে কান্না করতেছে আর বলতেছে, আমার বাবা কি ঘরের মধ্যে আসছিল কিনা? বলে হ্যাঁ ঘরের মধ্যে আসছি। ঘরের মধ্যে আইসা খাবার দাবার খাওয়াইলাম, নাস্তা করানোর পর লাস্ট পরে আমাকে একটা কথাই বলে দিয়েছে, আমার ইসমাইলকে বইল এবার দরজার সাথে চৌকাঠ মানাইছে, আর যেন চৌকাঠ পাল্টায় না। ইসমাইল ডাক দিয়ে বলে, হে আমার স্ত্রী, এটা আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কিভাবে ওই বৃদ্ধ লোককে বাড়ির মধ্যে আসার অনুমতি দিলা? বলে যখন আইসা বাড়ির পাশে দাঁড়াই ইসমাইল বলে ডাক দিছে, আমি বুঝতে পেরেছি নিজের নাম ধরে ডাকে একমাত্র কোনো বাবা চাচা ছাড়া আর কেউ ডাকে না, ডাকের সাথে আমি তো মহব্বত করেছে। স্ত্রী পাল্টায় দিছে, ইসমাইল পয়গম্বর
ইব্রাহিম আল্লাহর দরবার শুকরিয়া আদায় করে, আল্লাহ এমন একটা সন্তান দিলা যা আদেশ করি তাই মেনে ফেলে। ও নবীর উম্মতের দল, এমন নিষ্ঠুর সন্তান আছে মা বাবাকে দেখাশোনা করে না, স্ত্রী নিয়ে আরামায়েশে থাকো, তোমার হাতে ধরি পায়ে ধরি, এ ঢাকা মধ্যবাড্ডার মুসলমান, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, মা বাবাকে কষ্ট দিবা না। ও পর্দার অন্তরালের মা গো, মাইকের আওয়াজ যার কানের মধ্যে পৌঁছতেছে, ও সন্তান তোমার মা বাবাকে কষ্ট দিবা না। ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা না, কষ্ট দিবা না। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবীর স্ত্রী কে ছিল? খাদিজা। খাদিজার কথা যখন আল্লাহর নবীর যখন স্মরণ হয়ে যাইতো, চোখের পানি পালাইয়া কান্না করতো। অন্য স্ত্রীরা ডাক দিয়া বলতো, আমার প্রাণের স্বামী আপনি কেন কান্দেন, আমি না পাশে? আল্লাহর নবী ডাক দিয়া বলতো, হে আমার প্রাণের স্ত্রী, আমি কেন কাঁদি জানো? আমার ওই আগের স্ত্রী খাদিজার কথা যখন আমার স্মরণ হয়, ওই খাদিজার কথা স্মরণ হয় যখন, আমি পয়গম্বরের দিলের কান্নার তামায় রাখতে পারি না। বলে কেন? বলে তোমরা তো আজকে আমার সুখের দিনের, আমার বিবি কিন্তু আমার দুঃখের দিনে অনেক লম্বা সময় কেটেছে। ওই দুঃখের সময়ের সময় আমার সঙ্গে ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। ও পর্দার অন্তরালের মা গো, আর মাত্র 5-7 মিনিট কথা বলে শেষ করে ফেলতেছি। মুসলমান ভাই, এই খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাত্রের পর রাত্রের কান্না, এমনিতে জান্নাতের সার্টিফিকেট পায় নাই। উমর, উসমান, আবু বকর কান্নার উপরে কান্না, সারা রাত্র নামাজ পড়েছে। এ মুসলমান ভাই, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা 2জন স্বামীকে ত্যাগ করিয়া, 5টা সন্তানকে ত্যাগ করিয়া আল্লাহর নবীর পায়ের মধ্যে পড়েছে, হে পয়গম্বর আপনাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। এই খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে বিবাহ বসার পর আল্লাহর নবীকে বলল, হে পয়গম্বর, এই আরবে জানি আপনার মা নাই, বাবা নাই, আপনার গোত্রের লোকরা আপনার শত্রু। হে পয়গম্বর, আমার ধন সম্পদ যা আছে আপনার পায়ে কুরবান করে দিলাম। আরবের মধ্যে আমার মতো ধনীওয়ালা ধনট্টবান ব্যক্তি আর কেউ নাই, সমস্ত সম্পদ আপনার পায়ে সবর্দ করে দিলাম। এ মুসলমান ভাই, একজন পুরুষ আর একজন নারী ওই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে। এর মধ্যে মহিলার মধ্যে সালাম পাইছে যিনি, উনি হলেন আপনার আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে মুসলমান ইমানদার, খাদিজাতুল কুবরার এত ঘটনা বইলা লাভ নাই, লাভ নাই। শুধু একটা ঘটনা বলি, নবীজির কাছে বিবাহ বসার পর নবী যখন দিনের দাওয়াতের মধ্যে বের হতেন, দরজার সামনে যখন আইসা আবার ফিরত পথে ডাক দিতেন, ইয়া খাদিজা, বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের সাথে সাথে খাদিজা দরজা খুলতো। একদিন ডাক দিয়া বলছেন, এ খাদিজা, আমি যখন আসি, আসার পরে ডাক দেওয়ার সাথে সাথে কেমন করে দরজাটা খুলে পেল? খাদিজা ডাক দিয়া বলে, ওরে পয়গম্বর, আমি জানি এই দুনিয়া আপনার মা নাই, বাবা নাই, আপনার আপন কেউ নাই। আপনি যখন বের হন, আবার ঘরে আসার আগ পর্যন্ত আমি খাদিজা কোনদিন মাথাটা বালিশের সাথে লাগাই নাই, আমার পিঠটা বিছনার সাথে লাগাই নাই। আমি জানি চতুর্দিকে আপনাকে মারার জন্য বেঈমানরা তরবারি নিয়ে দৌড়াবে। আর দূরতে দূরতে যদি আমি খাদিজার ঘরের মধ্যে আইসা ডাক দেন, আর আমি খাদিজা যদি ঘুমায়া যাই, আর ঘুমন্ত অবস্থায় থাকলে লেট হলে বেঈমানদের তরবারিতে আপনি মোহাম্মদ কতল হয়ে যাবেন। এই কথা বলার পর পয়গম্বরের দিল ঠান্ডা হয়ে গেছে। এরকম কাজ করেছে আম্মাজান খাদিজাতুল কুবরা। এরকম কাজ করার কারণে আল্লাহর পক্ষ থেকে এই খাদিজাতুল কুবরা আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে। আর একজন পুরুষের মতো
মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর আল্লাহর পক্ষ থেকে এই জমিনে সালাম পাইছে। কেন জানো রে ভাই? আল্লাহর নবীকে নিজের জান এবং মাল, নিজের জীবন থেকেও নবীকে ভালোবাসতে হবে। একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী বসলেন, বৈশা ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম বলো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, অস্ত্র লাগবে, তরবারি লাগবে, টাকা লাগবে, নিজের জানমাল সব কিছুই দিতে হবে। আল্লাহর নবীর কথার পরে এক একজন সাহাবায়ে কেরামরা যখন আরেকদিন চলে আসলেন, সমস্ত টাকা পয়সা নিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর নবীজি বসা, আর একজন সাহাবায়ে কেরাম টাকা পয়সা নিয়ে নবীজির কাছে জমা দিয়েছে। আল্লাহর নবী বসে রাখ দিয়া বললেন, এ অমুক সাহাবী দাঁড়াও, বলো তোমার সম্পদ থেকে কি কি জিনিস তুমি নিয়ে আসছো? একজন সাহাবী বলে, পয়গম্বর আমার সম্পদের অর্ধেক সম্পদ আনছে, আর অর্ধেক সম্পদ আমার স্ত্রী পুত্র মা বাবার জন্য রেখে দিয়েছি। আর একজন সাহাবীকে বললেন, দাঁড়াও, এ সাহাবী তুমি কি নিয়ে আসছো? সাহাবী ডাক দিয়া বলো, পয়গম্বর 3 ভাগ করে 2 ভাগ আনছি, 1 ভাগ রেখে দিয়েছি। এরকম বলতে বলতে সবার কোয়া শেষ। একজন আল্লাহর নবীর সাহাবী আবু বকর নিজে নিজ দিকে মাথাটা নোয়া বসে রইছে। আবু বকর নিজ দিয়ে তাকায় বসে রয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, তুমি বলো আমি নবীর ভালোবাসা কি তুমি নিয়ে আসছো? আবু বকর দাঁড়ায় কান্না করতেছে, কোনো কথা বলে না। আবু বকরকে বারবার জিজ্ঞাসা করার পর আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর আমি আমার যত আমার সম্পদ ছিল সমস্ত সম্পদ পয়গম্বর আপনার পায়ে কুরবান করে দিয়েছি। একমাত্র ঘরের মধ্যে একমাত্র আল্লাহ আর আপনি রাসূলকে রেখে দিয়েছি, আর কোনো কিছু রাখি নাই। আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে গেছে। ওই আবু বকর আল্লাহর পক্ষ থেকে আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে সালাম পায়। এই 2টা লোক ছিল নিজের জান এবং মাল দিয়া, খাদিজাতুল কুবরা এবং আবু বকর আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে। এর নবীর উম্মতের দল। আবু বকর নবীর জন্য এত মোহাব্বত ছিল, নিজের জানটাও দিয়ে দিত। আবু বকরকে আল্লাহর নবী 6 মাস আগে বলছিল, আবু বকর তুমি আমার সাথে হিজরতের সঙ্গী হইবা। এর ভাই দিলের কানটা লাগায়া কথা কুলি শুনো। আবু বকর নবীজির হিজরতের রাত্রে যেই নেক আমল হয়েছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন আনেওয়ালা উম্মতের কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর হিজরতের রাত্রে আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওই পাল্লায় আবু বকরের বাড়ি হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, কি আজকে করলা? নিজের জান মাল তুমি কি কয়ে করলা? তোমার কষ্ট হবে বলেই তো নামাজ পড়ো না। সন্তানকে তুমি আজকে কোরআনের শিক্ষা কেনে দেও না। একটা কোরআনের হাফেজ বানাও। মার্কাজুল হেদায়া মাদ্রাসার থেকে একটা আজকে পাগড়ি প্রদান করা হবে। মাদ্রাসার আজকে মাহফিল। এ সন্তান তাকায় দেখো, আমি আজকে আপনাদের সামনে বয়সে ছোট, এলেমে ছোট, বুঝেও ছোট, এলেমের কারণে এই জায়গায় বসেছি। এরকম আমার মা বাবা কত ধন্য, কোরআনের হাফেজ ওয়ালার মা বাবা কত ধন্য, একজন আলেমের মা বাবা কত ধন্য। আপনাদের এই বালিদারা মাদ্রাসার কাসিম হুজুর গেছে বছর মারা গেছে, উনি কত ধন্য। এত আল্লাহর ওলি এই বাংলার জমিন থেকে চলে যায়, তুমি আজকে নিয়ত করো না, ও হুজুর আমার একটা সন্তান আছে, মাদ্রাসার মধ্যে দিব, মাদ্রাসার সাথে শরীক থাকবো, মসজিদের সাথে তাআল্লুক সম্পর্ক রাখবো, আলেমদের সাথে মহব্বত থাকবো। আজকে দুনিয়ায় যদি মারামারি কাটাকাটি হয়, দেখা যায় রাস্তায় রাস্তায় পুলিশ প্রশাসন অভাব নাই, ঠিক না বেঠিক? আজকে জেলখানার মধ্যে গেলে উকিল আর ব্যারিস্টারের মাধ্যমে মামলা খালাস করতে হয়। আপনার আমার যে একটা কঠিন মামলা,
কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে শুরু হবে। ওই মামলার থেকে শেষ হওয়ার জন্য তুমি কি চিন্তা করছো? ওই মামলার উকিল ব্যারিস্টার হবে এই জমিনের বড় বড় আলেম উলামা।